সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ হলো রবিবার, মহাশিবরাত্রি। আজ প্রত্যেকটি মেয়ের কাছে এই দিনটা ভীষণভাবে একটা স্পেশাল। প্রত্যেকটি মেয়ে নিজের মতো আজকে বাবা ভোলানাথকে নিজের মতো করে আজকে বাবার মাথায় জল ঢালে, পুজো করে, বাবার কাছে নিজের মনোবাঞ্ছা জানায়, নিজের ইচ্ছাগুলো পাওয়া, কি পেতে চায়, কি চাইছে সব কিছু জানায়। ছেলেবেলায় শুনেছিলাম ঠাকুমার মুখে যে বাবার মাথায় জল ঢাললে শিবের মতো বর হয়। ছোট থেকেই শুনে আসছি। তো আমি মাধ্যমিক দেওয়ার পরই বর্ধমানে 108 শিব মন্দিরে আমি শিবরাত্রি প্রথম ধরি। সেই 16 বছরের পর থেকে আজ এই বয়সে দাঁড়িয়েও আমি শিবরাত্রি করে যাচ্ছি বা বাবার মাথায় জল ঢেলে যাচ্ছি। 2-1 বছর হয়তো বন্ধ ছিল, কেন কি 2-1 বছর আমার মানে এখানকার বাবা মা মানে শাশুড়ি শ্বশুরমশাই ওনারা চলে গিয়েছিলেন, 1 বছর ঢালতে পারিনি জল। তো 2 বছর বাবার মাথায় জল ঢালা হয়নি। তারপরে থেকে কন্টিনিউ করে যাচ্ছি। ভাগ্যের কি খেলা দেখুন, এবারেও আমি মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারলাম না। তো যাই হোক, সবটাই তো মেনে নিতে হবে। সকালে কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। মাথাটা প্রচণ্ড রাত থেকে যন্ত্রণা হচ্ছিল বলে সকালে টুকটাক কাজকর্ম সেরে আগে মাথায় একটু জল ঢেলে নিয়ে এসেছিলাম। তো যেহেতু আজকে শিবরাত্রি, চা খাওয়ার ব্যাপারগুলো ছিল না, তাই জল ঢালার পর ওদেরকে চা করে দিয়ে ওরা উঠে যাওয়ার পর আমি সকালে ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। ঝাড়ু আগেই দিয়ে রেখেছিলাম, বিছানাটা না উঠলে তো তুলতে পারছিলাম না, তা তুলে নিলাম। আর আজকে কর্তামশাই ছিলেন না, উনি বাইরে গেছেন। ছেলে আর আমি আজকে খাবো। তো খাওয়া বলতে আমার তো আজ শিবরাত্রি, তো সেই সূত্রে এখন আমি আর ছেলে বলল আমিও আজ ভাত খাবো না। ঠিক আছে চল। তো রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, প্রায় 9:45 মতো বেজেই গেছে। কিছু কাজকর্ম সেরে আমি চলে এসেছি পুজোর জোগাড় করতে। অন্যবার কি হয় জানেন, অন্যবার আমি রাতে পুজো করে জল খাই, কিন্তু এতটাই শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা করছে, তারপরে বুকে মাঝে মাঝে মাঝখানটায় যন্ত্রণা করছে, সেই জন্যে খুব বেশি খালি পেটে থাকবো না। দুপুরবেলা আমি পুজো করে জল ঢেলে নেব। তো সেই জন্যে তৈরি হচ্ছি। টুকটাক কাজকর্ম সেরেছি বলে সকালবেলায় স্নান করেছি 7টার আগেই। তারপরে আবারও মনে হলো বিছানা টিছানা তুলেছি, এটা ওটা হাত দিয়েছি, আবার একটু গায়ে মাথায় জল ঢেলে নিই। সেই জন্য জল টল ঢেলে নিয়ে একটু আলতাটা পরে নিলাম। সেই আলতাটা পরে নিচ্ছি। চলুন আলতাটা পরে নেওয়া যাক। শরীর অসুস্থ থাকার কারণে আমি বাজার এবারে একদমই যেতে পারিনি। কর্তামশাই আগের দিন বিকেলে টুকটাক জিনিস এনে দিয়েছিল, বললো সকালে আমার সময় হবে না, তাই ঘরে পুজো করব, মোটামুটি যতটুকু দরকার ততটুকু এনে দিয়ে আমাকে হাতের কাছে জোগাড় করে দিয়ে বাইরে গিয়েছে। আর পাড়ার এক বান্ধবী ধুতরা ফুল
আমাকে আর বেলপাতা দিয়ে গেছে। খুব ভালো হয়েছে, বাবা নিজের জোগাড় নিজেই করে নিয়েছে। তো যাই হোক, দেখুন আজ এই ভোলা বাবার মাথায় জল ঢালছি। আর আমার বাবাও জানেন তো, বাবার এই নাম বিশ্বনাথ। তাই জল ঢালতে ঢালতে একটা কথাই মনে পড়ছে, বাবা তুমি যেখানেই আমার বাবা গেছে তুমি তাকে ভালো রেখো, তার আত্মার শান্তি পাই যেন, আবার যেন বাবাকে পরের জন্মে আমি পেতে চাই। যাই হোক, চলুন পুজোর জোগাড় যন্ত্র করে নিই টুকটাক। আমার জোগাড় করার হয়ে গেলে আবার ছেলে স্নান করে জল ঢালবে। ও সকাল থেকে কিছু খায়নি, 1 গ্লাস ছাতুর শরবত খেয়েছিল শুধু। তো ঝটপট করে পুজোর জোগাড়টা করে নিই, করে নিয়ে তারপর প্রসাদ খেয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। বাবা ভোলানাথকে আমার মতো করে আমি ঘি মধু একটু মাখিয়ে নিলাম। তারপর কাঁচা দুধ সকালবেলা এনেছিল, সেটা রেখে দিয়েছিলাম। সেই দুধ ঢালার পর তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের মতো করে, মন্ত্র তো সেরকমভাবে আমার কিছু জানা নেই। ঢালার সময় শুধু বলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই বলে আমি 3 বার বলে জল ঢালি। আর একটু চন্দন ঘষে বাবার কপালে একটু দিয়ে দিয়েছি ফোঁটা। আর এই বেলপাতাতেও আমি চন্দন দিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম, যেটা বাবার খুব ভীষণ প্রিয় বেলপাতা। আর বেলপাতাগুলো এত সুন্দর পেয়েছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগছে। সব কিছু জোগাড় হয়ে গেছে, কিন্তু বাজার থেকে যে বেলপাতা এনেছে সেই বেলপাতা আমি একদমই ঠাকুরকে দিতে পারিনি। কিছু না কিছু ফুটো দাগ, কালো দাগ, ফাটা ছেঁড়া। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে। এবার ছেলে স্নান করছে, এবার ছেলে জল ঢালবে। তো চলুন আরতিটা করে নিই। দেখুন ছেলে স্নান করে চলে এসেছে। ও বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছে। যাক, ইচ্ছা যখন হয়েছে ঢেলে নিক, যখন ভাত মুড়ি কিছু খাইনি। তো যাই হোক, ও ঢেলে নিক, নিজের মতো করে পুজো করুক। আর আমি সেই ফাঁকে বলছি তোর একটু ভিডিও করি। কিছুতেই দেবে না, তবু করলাম। আর 3টে মালা গেঁথেছিলাম, সন্ধেবেলাও একটি রেখেছিলাম পরানোর জন্য। চলে এসেছি দুপুরবেলা। দুপুর ঠিক নয়, প্রায় বিকেল হতে যায়, প্রায় 4টের কাছাকাছি বাজছে। ছেলেরও বললো মা আমার এখন খিদে পায়নি, এখন মেখো না। তো সেই জন্যে সাবু সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে গণেশের বড় দানার একটা সাবু এনেছিল, সেটা ভিজিয়ে রেখেছিলাম, অর্ধেকটা ভিজিয়েছিলাম। আর ক্ষীর দুধ একটু ফুটিয়ে রেখেছিলাম, সেটা একটু সর সমেত দিলাম। আর সমস্ত রকমের ফল কুচি এর সাথে দিয়েছিলাম। এর সাথে একটু চিনি গুঁড়ো করা ছিল, সেটাও দিয়েছিলাম। আর একটু সন্দেশ টাইপের মিষ্টি ছিল, সেগুলো এর সাথে মেখে দিয়েছিলাম। বললো মা মিষ্টিগুলো একটু এর সাথে মেখে নাও। তো ছেলে বলল আমাকে কম করে দিও আর তুমি বেশিটা নিও। তো সেই জন্য সাবু মাখবো, ছেলেই মাখবে, বলছে দাও আমি মাখবো। তো ও মাখলো। মাখা চাকাটা একদম দেখাবে না, বলছে ধুর মাখা চাকাটা আর দেখায় কেউ? তা আমি বলছি কী হয়েছে? তো যাই হোক, মেখে নিয়েছে, এটা আমাকে দিয়েছে। আর আমি সবসময় উপাস তাপাসের জন্য একটা বাটি আর একটা থালা রেখে দিই, সেটা মাছ মাংস খাওয়া হয় না, ওটাই শুধু আমি কোনো উপাস তাপাসেই খাই। আর ছেলে নিজের মতো নিয়ে নিয়েছে। আর আমি মিষ্টি নিয়েছি, ও মিষ্টি এখন খাবে না,
তো চলুন ঝটপট করে খেয়ে নেওয়া যাক। এখন বাজছে প্রায় 8টা 5 কি 10 হবে। ছেলে বলল, মা সামনে পরীক্ষা, আমাকে একটা রচনা ভীষণ টাফ লাগছে, তুমি একটু তৈরি করে দেবে? তা আমি বলছি, আমি আগে থেকে বল, প্রায় রাত হয়ে গেছে, আমাকে খাবার বানাতে হবে কিছু। বলছে, না রাতে কিছু খাবো না, মুড়ি খাবো, তুমি আমাকে রচনাটা আগে তৈরি করে দাও, আমার প্রথমেই বাংলা পরীক্ষা, তুমি এই রচনাটা আমার ভীষণ টাফ লাগছে। তাই অনেকগুলো বই ঘেঁটে দেখবেন বিছানাতে মোটা মোটা বেশ কয়েকটা বই রয়েছে, তার লাইনগুলোকে মিলিয়ে সমস্ত রকম করে একটা রচনা তৈরি করি। বরাবরই ছোটো থেকে রচনাটা আমি রেডি করে দিই, তৈরি করে দিই, লিখে দিই, ও সেটা মুখস্থ করে। সেই জন্যে ও সহজ ভাষায় পেয়ে গেছে, লাইনগুলো খুব সাবলীল ভাষায় পেয়ে যায়। আর বইয়েরগুলো ভীষণ টাফ থাকে, ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া থাকে। অনেক রকম বই কিনেও দেখেছি, ভীষণ টাফ লাগে। তো যাই হোক, ওকে লিখে দিচ্ছি, ওকে লিখে দিলে ও সেটা মুখস্থ করবে। তো আজ এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক অবশ্যই করবেন। আর আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন এই কামনা করি বাবা ভোলানাথের কাছে। তো আজকের মতো বিদায় জানালাম। শুভরাত্রি বন্ধুরা।